এখন তারাবি নামাজের পড়ার উদ্দেশ্য মসজিদের কাছে চলে আসলাম। এখন আমি বাসায় আছি, আসরের নামাজের পর দেখা হবে। গাইস, আমি আর বাদন ভাই এখানে সব এই যে দেখেন আলুর চপ, এটা আমার বইনে বানাইছে। আলুর চপ করছে, এটার ভিতরে আবার ডিম দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান সকল বিশ্বের মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, ইসমাইলুল হক, ইসমাইলুল ভিডিও। তো আমি ব্লগ করতে যাইতেছি। ব্লগটা হচ্ছে গিয়ে রামাদান নিয়ে, 30 রামাদান কীভাবে কাটাইবো ইনশাল্লাহ এক ডে বাই ডে দিব। প্রতিদিন প্রথম রামাদান কীভাবে কাটাবো, দ্বিতীয় রামাদান কীভাবে কাটাবো, এভাবেই প্রত্যেক 30 রামাদান নিয়ে ব্লগ ইনশাল্লাহ। তো সবাই আমার সাথে থাকেন। এটা আমার প্রথম রামাদান ব্লগ। তো এখন তারাবি নামাজ পড়তে যাব ইনশাল্লাহ, তারপর দেখা হবে। এখন তারাবি নামাজের পড়ার উদ্দেশ্য মসজিদের কাছে চলে আসলাম। নামাজের মসজিদের ভিতরে গিয়ে ইনশাল্লাহ একটু সময় দেখা হবে, তারপর আবার সেহরি সময়। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকেন। আজকে প্রথম তারাবি পড়লাম, রমজান মাসের প্রথম তারাবি। ইনশাল্লাহ আবার দেখা হবে সেহরি সময়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। থেকে উঠলাম এখন, রাত্রে মনে আসছিল না, টায়ার্ড আসছিলাম অনেক। তো আজকে ঘুম থেকে ওঠার পর এখন কী কী করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আমার রামাদান ব্লগ থাকবে ইনশাল্লাহ, সবাই সাথে থাকেন। নামাজের পরে আবার দেখা হবে ইনশাল্লাহ, সবাই সাথে থাকেন। পরে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। কোন যাইতেছি একটা জায়গাতে, সবাই সাথে থাকেন। কি অবস্থা সবার, কেমন আছেন? শুরুটা রমজান কাটবে খুব সুন্দর মতে ইনশাল্লাহ। হ্যালো গাইস, ভাইয়ের আইডিটা সবাই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, সবসময় ভাইয়ের পাশে থাকবেন। থ্যাংক ইউ। কি বলে গেল? তুমি কি সেলিব্রিটি ভাইয়া? উনি বিশাল বড় সেলিব্রিটি, ওনার কথা আপনারা রাখবেন, ঠিক আছে? এখন আমি বাসায় আছি, আসরের নামাজের পর দেখা হবে। যদি আরেকজন সাথে পাই তার সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই সাথে থাকেন। কি করতেছি তো বুঝতে পারতেছি না, আজকে শরীরটা বেশি খারাপ। ইনশাল্লাহ কালকে তো ট্রাভেলিং করবো, তো কালকে একটু ভালো কিছু দেখানোর চেষ্টা করবো। আমি কীভাবে দিনটা কাটাতেছি, আজকে দিনটা কিন্তু এমনি কাটাতেছি, ঘুমাইয়ে শুয়ে। ওই একটু আগে গেছিলাম অফিসে। তো দেখা হবে আসরের সময় ইনশাল্লাহ। নয় 1-2 টাকা মনে যাইব। নামাজের মধ্যে আবার দেখা হবে ইনশাল্লাহ, তাড়াতাড়ি যেতেছি।
হচ্ছে এখন বন্ধ। এই বাদান ভাই কি অবস্থা? আজকে ছুটি আসলো আমার। আমি তো করবো যদি নামাজ ছুটি। একবার টাইম মতো যাই আমি তো গেছি 7টা। কেমন আছো? তোমার রোজা কেমন যাইতেছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে তো প্রথম তারাবি তো করছো, আজকে দ্বিতীয় তারাবি তো ইনশাল্লাহ সবাই রমজান মাসে আপনাদের গুনাহ যতটুকু কমাইতে পারেন কমাই দেন, কারণ রমজান মাস হচ্ছে কি গুনাহ কমাইবার মাস, ঠিক না গাইস? আমি আর বাদন ভাই এখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলাম। তো আজকের ব্লগটা কেমন হবে আমি নিজেও বুঝতে পারতেছি না। ইনশাল্লাহ আশা করি মোটামুটি ভালো হবে। ডেইলি ব্লগ যেরকম হয়, লাইফস্টাইল, ডেইলি লাইফস্টাইল কেমন হয় সেমন নিয়েই করতেছি, কোনো স্পেশাল কিছু না। এই যে আমার কাছে স্পেশাল মানুষ আছে, আমার বড় ভাই বাদন ভাই, ওনার সাথে তো আগে পরিচয় ছিল। তো বাদন ভাই, আপনি কত বছর ধরে রোজা রাখেন? ক্লাস 5 থেকে। ক্লাস 5 থেকে। তো আমি রোজা রাখা হ্যাঁ আরো বেশি হইব। তো আমি রোজা রাখা শুরু করছিলাম ক্লাস 3 থেকে। তো আমি 3 থেকে আমার 13 বছর সামথিং, 13 বছর কিংবা 12-13 14 এরকম হইতে পারে। তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা রমজান মাসে ভালো কিছুর সাথে থাকতে পারি, কোনো খারাপ কিছু না। খারাপ বলতে মানে অন্য কিছু না, মানে নামাজ ইবাদত নিয়ে থাকতে পারি সারা জীবনে, যেন সবসময় যেন আমরা নামাজ আল্লাহর গোলামি করতে পারি। এমনি তো পড়ি, তবে ইনশাল্লাহ যেন আরো ভালো করে পড়তে পারি। তাহাজ্জুদ বলেন, চাষতে বলেন, সব কিছু যেন আমরা আল্লাহকে খুশি করতে পারি, কারণ আল্লাহকে খুশি করলে দুনিয়া এবং জান্নাত দুটোই পাইব। আর যদি আল্লাহকে খুশি না করতে পারি, দুনিয়াও পাইব না আমরা, জান্নাতও পাইব না। কি বলেন? ঠিক। আমরা সামনে যাইতেছি, আবার সামনে গিয়ে দেখা হইব। বাইক লইয়া লইলাম। আমার একটা বাইক দরকার। না, আমার প্রয়োজন কার, বুঝছেন তো? আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন, তাহলে আমি একটা কার কিনতে পারবো। মানে আমার কাছে লাগতেছে রমজান কিন্তু ছোটবেলা আরো অন্যরকম লাগতো। মানে রমজান মাস আইলে মানে কিভাবে বলবো, অন্যরকম একটা অনুভূতি। দিনকে দিন আরো চেঞ্জ। সত্যি এলাকার ডন যাচ্ছে, এলাকার ডন এই রাস্তার মধ্যে। বাজন ভাই যদি পিছনে ইফতারের জন্য মানুষের ভিড় লাগাইছে, কেটার আগে কেটা ইফতার নিত। কত সুন্দর রমজান মাসে আসলেই এদিকে এই আবার ওইদিকে ইফতারের জন্য ভিড়। এখন বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমি আর বাদন ভাই এখানে আসছিলাম একটা হাঁটাহাঁটি করার জন্য। তো আবার আপনাদের সাথে দেখা হবে ইফতারের সময়। সবাই সাথে থাকেন ইফতার পর্যন্ত। আর কিছুক্ষণ পর ইফতার আজান, মাগরিব আজান করে যাবে। বাইরে ভাই আজানের আর 2-3 মিনিট আছে, অতক্ষণ গপ কইরে কাম সারছে, তাড়াতাড়ি যাই বাসার থেকে একটা গাইল দেখাই নি। তো সবাই সাথে থাকেন ইফতার পর্যন্ত। ইফতার দেখি কি দিয়ে করা যায় সব। এই যে দেখেন আলুর চপ, এটা আমার বইনে বানাইছে। এই যে দেখেন আব্বাইদি সবার আগে লই লইছে। আমার বইনে সবকিছু তৈরি করছে, আমার বইন আমার খালায়। আর এটা হচ্ছে আমার নুডলসের, এটা হচ্ছে আলুর চপ, কাইফল, ডিমের চপ না, খেজুর, তারপর সানা। এই যে দেখেন গরুর মাংস বুনা। এই দেখছেন আব্বাই লই দেবে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজান ফুরিয়ে গেছে, এখন আমি ইফতার করতেছি।
ইফতারের পরে আবার কথা হবে। এই যে দেখেন আমার বইনে আলুর চপ করছে, এটার ভিতরে আবার ডিম দিছে, খুব সুন্দর করে করছে আলুর চপ করছে, নুডলস, তারপরে এই ডিমের একটা চপ, যেন কি একটা চপ বলে, কাইফল, মাশাআল্লাহ অনেক কিছুই ইফতারের আয়োজন আজকে, প্রথম ইফতার। সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ইফতার করলাম, ইফতার করা শেষ, এখন নামাজের পর ইনশাল্লাহ দেখা হবে। আলহামদুলিল্লাহ ফার্স্ট রমাদান কেমন কাটাইলাম আপনারা তো সবাই দেখতে পারছেন। তো এভাবেই যতটুকু পারি রমাদান কীভাবে কাটাইব সেটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ, যেন অনেক দূরে গিয়ে যেতে পারি। এটা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমার ডেইলি লাইফস্টাইল, মানে রমজান কীভাবে কাটাইব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।